প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটা টেবিলকে আমরা HTML এর কোডের মাধ্যমে রূপান্তর করতে পারি। গত লেকচারে আমরা শিখেছি কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টকে আমরা HTML কোডে রূপান্তর করতে পারি। তো আজকে যেহেতু আমাদের টেবিল, তো আমরা কিন্তু ট্যাগ, যখন আমরা ট্যাগ পড়িয়েছি তখন কিন্তু বলেছিলাম যে টেবিল, লিস্ট এবং ফরম্যাটিং এর সবগুলো ট্যাগ কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির ট্যাগ। সো টেবিল তৈরির জন্য আমাদের কি কি ট্যাগ প্রয়োজন চলো আমরা দেখি। ফার্স্টে কিন্তু হচ্ছে আমাদের টেবিল তৈরির জন্য অবশ্যই আমাকে টেবিল ট্যাগটাকে ব্যবহার করতে হবে, টেবিল। দেন টেবিল রো এর জন্য আমাকে টিআর ট্যাগ, টেবিল হেডের জন্য TH এবং টেবিল ডেটার জন্য আমাকে হচ্ছে TD ট্যাগ ব্যবহার করতে হবে। এবং যদি কোনো টেবিলের নামকে আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে টেবিলের ক্যাপশন। ঠিক আছে, সো এই কয়টা ট্যাগ হলে কিন্তু আমরা একটা টেবিলকে ইজিলি কমপ্লিট করতে পারবো। সো এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, একদম উপরে লেখা আছে ডেটা শিট, তারপরে হচ্ছে প্রথম রো এর মধ্যে আমার আছে নেম এবং রো, আর পরে এগুলো হচ্ছে আমাদের আবির, রিফাত, শুভ, এগুলো কিন্তু হচ্ছে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রো। এখন এইখানে তোমাকে খেয়াল করতে হবে আগে, যেহেতু আমরা জানি যে কোনো একটা টেবিল তৈরির ক্ষেত্রে বা কোনো একটা HTML তৈরির ক্ষেত্রে আগে কিন্তু আমাদেরকে HTML ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? HTML, তাহলে আমরা শুরুর জন্য আমরা HTML ব্যবহার করব। ওকে, আর এখানে খেয়াল রাখবা টেবিল কিন্তু কখনো হেডের মধ্যে হয় না, টেবিল সবসময় হয় বডির মধ্যে। যেহেতু এখানে কোনো হেড নেই, আমরা কিন্তু এখানে কোনো হেড ব্যবহার করব না, সরাসরি আমরা বডিতে চলে যাব। তাহলে বডি, ফাইন। যেহেতু এটাকে টেবিল, আমরা শুরুতেই বলেছি টেবিলের জন্য আমাকে অবশ্যই টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। এখন এই টেবিলের মধ্যে আমরা দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করব। নাম্বার 1 অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের বর্ডার। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে বর্ডার এবং নাম্বার 2 হচ্ছে সেল স্পেসিং। একটু খেয়াল করবে এখানে বর্ডারের কাজটা আসলে কি স্যার? বর্ডার হচ্ছে এই যে আমরা টেবিলের পাশে যে দাগগুলো দেখতে পাচ্ছি, এই দাগগুলো হচ্ছে টেবিলের বর্ডার। যদি আমরা এখানে বর্ডার নামে কোনো অ্যাট্রিবিউট ইউজ না করি তাহলে কিন্তু টেবিলে কোনো দাগ আসবে না, টেবিলটা হচ্ছে বর্ডারলেস একটা টেবিল হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 সেল স্পেসিং। সেল স্পেসিং এর ব্যাপারটা হচ্ছে, সেল মানে কি? সেল মানে হচ্ছে একটা টেবিলের মধ্যে এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে আমরা সেল বলে থাকি। ঠিক আছে, ঘরগুলোকে আমরা সেল বলে থাকি। এখন যদি আমরা সেল স্পেসিং এর ভ্যালু 0 না করি, দেখো স্যার এখানে কিন্তু এরা কিন্তু স্পেস, তাই না? এরা কিন্তু স্পেস, এরা সেলের মাঝখানে স্পেস। এখন যদি আমরা এই স্পেসটাকে কমাতে চাই, আমাকে অবশ্যই সেল স্পেসিং 0 ব্যবহার করতে হবে। 0 ব্যবহার করলে কিন্তু এই দেখো এই যে স্পেসগুলো কিন্তু গায়েব হয়ে গিয়ে কিন্তু আমাদের সবগুলো ঘর একত্রিত হয়ে গেছে। ঠিক আছে, সবাই পাশাপাশি চলে আসছে। তো এই জন্য আমরা অবশ্যই বর্ডার এবং সেল স্পেসিং অবশ্যই ব্যবহার করব। তাহলে এখানে দেখো টেবিলের মধ্যে আমরা ফার্স্টেই বর্ডার দিব 1। যদি আমরা এখানে 1 এর বদলে 2 দেই, 2 দিলে আমাদের দাগটা আরেকটু মোটা হবে, 3 দিলে আমাদের দাগটা আরেকটু মোটা হবে। ঠিক আছে, সবসময় এখানে 1ই রাখবেন। আর 2 নম্বর হচ্ছে সেল স্পেসিং ব্যবহার করব। সেল স্পেসিং, এটার ভ্যালু হবে 0। যে কোনো টেবিলের ক্ষেত্রে কিন্তু স্যার, যদি টেবিলটা এরকম হয়, সবসময় তুমি এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করবে। ওকে, এখন আসো, যেহেতু আমার এখানে প্রথমে কি আছে? ডেটা শিট। এই ডেটা শিট কিন্তু স্যার টেবিলের ক্যাপশন। ঠিক আছে, টেবিলের ক্যাপশন। সো টেবিলটা শুরুর আগে আমরা টেবিল ট্যাগের মধ্যে আমরা ক্যাপশন নামে আরেকটা ট্যাগ ব্যবহার করব এবং ক্যাপশনটা কি হবে? ডেটা শিট। এবং তোমাকে খেয়াল রাখতে হবে ক্যাপশন ব্যবহার করা মানে ওই লেখাটা অটোমেটিক মাঝখানে আসবে, এখানে আমাদের কোনো সেন্টার ব্যবহার করার প্রয়োজন নেই। ঠিক আছে, ক্যাপশন। ওকে, ফাইন। এবার আমাদের প্রথম রো, দেখো এখানে এই টেবিলের মধ্যে মোট রো কয়টা স্যার? 1টা, 2টা, 3টা এবং 4টা। তোমাকে খেয়াল রাখতে হবে টেবিলের মধ্যে কোনো ডেটা রাখার জন্য অবশ্যই আগে তার একটা রো নিতে হবে। যেমন তুমি এক্সাম্পল ধরতে পারো, তুমি একটা ক্লাসরুমে গেলে, ক্লাসরুমে তুমি যাওয়ার আগে কিন্তু বা তুমি বসার আগে তুমি কিন্তু একটা বেঞ্চ খুঁজবে, তাই না? বসার একটা প্লেস খুঁজবে। ঠিক এখানেও ব্যাপারটা তাই, তুমি যে নেম এবং রোল লিখবে, সেই নেম এবং রোল লেখার জন্য একটা জায়গা তোমাকে আগে নির্ধারণ করতে হবে। সেই জায়গাটাই কিন্তু হচ্ছে TR বা টেবিল রো। দ্যাট মিনস তাহলে আমাকে কোনো কাজের শুরুতে এখানে আগে একটা রো নিতে হবে, TR। আগে আমরা একটা রো নিলাম। এখন রো নেওয়ার পরবর্তীতে তোমাকে খেয়াল রাখতে হবে
টেবিলের প্রথম রোয়ের ডেটাগুলো যদি গাঢ় হয়, তুমি এখানে দেখো এই যে আবির, রিফাত বা শুভর থেকে কিন্তু নেম এবং রোল লেখাটা একটু গাঢ়, তাই না? একটু গাঢ়। তো যদি টেবিলের কোনো ডেটা গাঢ় হয় তখন কিন্তু আমরা এখানে টিআর এর মধ্যে টিএইচ ব্যবহার করব বা টেবিল হেড ব্যবহার করব, ঠিক আছে? ডেটা যদি গাঢ় হয় তাহলে আমরা টেবিল হেড ব্যবহার করব। আচ্ছা, এখন তাহলে আমরা প্রথম টেবিল হেডটা লিখলাম। প্রথম টেবিল হেডে কি আছে? নেম আছে, তাই না? তাহলে আমরা এখানে নেম লিখে দিব এবং প্রথম টেবিল হেডটা শেষ, টিএইচ। তার পাশে দেখো স্যার, সবসময় কিন্তু আমরা এইভাবে যাব, ঠিক আছে? রো ওয়াইজ যাব, কখন আমরা কলাম ওয়াইজ যাব না টেবিলের মধ্যে। তাহলে রো ওয়াইজ গেলে নেমের পাশে কিন্তু আমাদের রোল আছে, তাই না? তা আবার সেই রোলটাও কিন্তু গাঢ়, তাহলে কি হবে? টেবিল হেড, রোল, টিএইচ ক্লোজ। এখন যেহেতু আমাদের এই রো এর মধ্যে আর কোনো ডেটা অবশিষ্ট নেই, আমরা কিন্তু এই রোটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে? তাহলে এই টিআর, প্রথম টিআর ক্লোজ হয়ে যাবে। ওকে, প্রথম টিআর ক্লোজ। আবার হচ্ছে দ্বিতীয় টিআর, তাহলে 2 নাম্বার টিআর জন্য আমরা আবার একটা টিআর নিব। এখন এখানে খেয়াল করো, আমাদের প্রথম রো এর ডেটা যেমন নেম এবং রোল কিন্তু গাঢ় ছিল, ঠিক আছে? এখন কিন্তু আবির 01, রিফাত 02 কিন্তু কেউ গাঢ় নেই। তাহলে গাঢ় না থাকলে তুমি কি করবা? টিআর এর মধ্যে হচ্ছে টিডি বা টেবিল ডেটা ব্যবহার করবা। ওকে, টিডি এর মধ্যে হচ্ছে আবির, আবার টিডি কি হবে? 01, যেহেতু আমরা রো ওয়াইজ আগাবো। এই রো এর মধ্যে কিন্তু আর কোনো ডেটা নেই, আমরা কিন্তু এই রোটা ক্লোজ করে দেবো, টিআর ক্লোজ। একইভাবে আমরা আরেকটা রো নিব, কার জন্য? রিফাত এবং 02 এর জন্য। এরাও কিন্তু গাঢ় না, হালকা। তাহলে টিডি নিব, রিফাত, টিডি ক্লোজ, টিডি, এই রোটা শেষ। এবং একইভাবে আমরা টিআর, টিডি নিয়ে হচ্ছে শুভ এবং 003 বসাবো, ঠিক আছে? তাহলে এটা লেখার পরে এখন আমাকে দেখতে হবে আমাদের ক্লোজিংটা। যেহেতু আমরা ক্যাপশন কিন্তু অলরেডি ক্লোজ করে দিয়েছি, ক্যাপশনে কোনো ক্লোজিং হবে না। এবার প্রথমে ক্লোজ হবে কিন্তু টেবিল, তারপরে বডি, তারপরে কিন্তু এইচটিএমএল, ঠিক আছে? তাহলে টেবিল, বডি, এইচটিএমএল। এই হচ্ছে একটা বেসিক টেবিল তৈরি করার জন্য আমাদের কোড। আশা করি আমরা এই কোডটা বুঝতে পেরেছি। এখন আসো ঠিক এইটা থেকে একটু আপডেটেড টেবিল, যেখানে একটু কিছু ভিন্নতা আমাদের এখানে আছে। তাহলে এখানে দেখো, এই টেবিলের মধ্যে কিন্তু আমরা কোনো ক্যাপশন ব্যবহার করি নাই, তাই না? কোনো ক্যাপশন ব্যবহার করি নাই। কিন্তু এখানে স্যার কি ভিন্নতা দেখি আমরা একটু। এই দেখো, আমাদের কিন্তু আগের টেবিলে কিন্তু একটা এই রো এর বরাবর কিন্তু কলাম ছিল, তাই না? রো এর বরাবর কলাম ছিল এবং এই কলামগুলো বরাবর কিন্তু রো দিয়ে ডিভাইড করা ছিল। কিন্তু এই টেবিলের মধ্যে দেখো স্যার, এইখানে কিন্তু একটা দাগ হওয়ার কথা ছিল, তাই না? একটা দাগ হওয়ার কথা ছিল, দাগটা কিন্তু নেই। আবার এইখানেও কিন্তু একটা দাগ হওয়ার কথা ছিল, কিন্তু এই দাগটা আমাদের নেই। তাহলে এখন আমরা কি করব? এখানে দেখো, প্রথমে আমরা এখানে টেবিল শুরু করব, HTML, বডি, টেবিল। টেবিলের মধ্যে আমরা কি ব্যবহার করবো স্যার? অবশ্যই বর্ডার এবং সেল স্পেসিং। বর্ডার 1, সেল স্পেসিং হবে 0। ফাইন। এখন তাহলে প্রথমে আমরা আগে একটা রো শুরু করব, যেহেতু এখানে কোনো ক্যাপশন নেই, আমরা সরাসরি টিআর দিয়ে শুরু করব। টিআর এবং প্রথম ডেটা কিন্তু স্যার এখানে গাঢ় আছে, তাই না? দেখো গাঢ় আছে। তাহলে গাঢ় থাকলে আমরা কি ইউজ করব? টেবিল হেড। এখন হচ্ছে আমাদের বোঝার বিষয়, কি বলেছিলাম স্যার? মাঝখান থেকে একটা দাগ হতো, দাগটা কি? দুইটা কলাম তৈরি করতো, তাই না? দুইটা কলাম তৈরি করতো। যেহেতু আমার এখানে ওই কলামগুলো তৈরি হয় নাই, তার মানে কি এখানে দুইটা কলাম একসঙ্গে যুক্ত হয়ে একটা পুরোপুরি রো তৈরি করছে, তাই না? তাহলে এখানে কি করবা? যদি একাধিক কলাম একসঙ্গে যুক্ত হয় তাহলে কল স্প্যান ব্যবহার করব, ঠিক আছে? কল মানে কলাম, স্প্যান মানে সংযোগ, কলাম সংযোগ, ঠিক আছে? আবার এইখানে দেখো, যেহেতু এখানে একটা রো এবং এখানে একটা রো হইতো, তাই না? এই দুইটা রো হইতো, এই দুইটা রো যেহেতু আমার হয় নাই, তাহলে কি এখানে দুইটা রো আলাদাভাবে যুক্ত হয়ে গেছে এখানে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো স্যার? রো স্প্যান। আশা করি বুঝতে পারছি। এখানে
কলাম যদি একত্রিত হয় তাহলে আমরা কল স্প্যান ব্যবহার করব ওই নির্দিষ্ট টিডি বা টিএইচ এর মধ্যে, আর রো যদি একত্রিত হয় তাহলে আমরা এখানে রো স্প্যান ব্যবহার করব। তাহলে এখানে দেখো প্রথমে যেহেতু এইটা দুইটা কলম একত্রিত হয়ে গেছে, তাহলে এখানে আমরা টিএইচ এর মধ্যেই আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যেটা হচ্ছে কল স্প্যান। ঠিক আছে, কল স্প্যান। এবং কয়টা কলম যুক্ত হইতো স্যার এখানে? দুইটা কলম যুক্ত হয়েছে, তাই না? দুইটা কলম যুক্ত হয়েছে এবং ডেটাটা কোথায় আছে স্যার? একদম মাঝখানে আছে, তাই না? মাঝখানে আছে। তাহলে কি করব আমরা? আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব যেটা হচ্ছে ডেটাকে ডানে বামে অথবা মাঝখানে নিয়ে আসে, সেটা হচ্ছে অ্যালাইন বা অ্যালাইনমেন্ট। অ্যালাইন যেহেতু মাঝখানে আছে, আমরা কি ব্যবহার করব এখানে? সেন্টার। ঠিক আছে, অ্যালাইন হবে সেন্টার। ওকে, তাহলে এখানে দুইটা কলম একত্রিত হয়েছে বিধায় আমরা কল স্প্যান 2 ব্যবহার করছি এবং ডেটাটা মাঝখানে আছে কিন্তু এই জন্য আমরা হচ্ছে অ্যালাইন সেন্টার ব্যবহার করছি। এখন কি আছে? স্টুডেন্ট। তাহলে আমরা যেই লেখাটা এখানে আছে সেটা লিখে আমরা কিন্তু এই হেডটা ক্লোজ করে দিব। ঠিক আছে, হেডটা ক্লোজ করে দিব। এখন সব দেখো এই রো এর মধ্যে কিন্তু আর কোনো ডেটা আমাদের অবশিষ্ট নাই, তাই না? তাহলে এখানে কি করবো আমরা? এই জন্য টিআরটাকে শেষ করে দিব। এখন টিআর এর কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় রো এ আসবো। দ্বিতীয় রো এর প্রথম ডেটাকে ইনফো, তাই না? তাহলে আগে আমরা আবার একটা টিআর নিব। টিআর যেহেতু ইনফোটা গাঢ় নাই, হালকা আছে, আমরা কি করব? টিডি নেব। এবং খেয়াল করো ইনফো কিন্তু একটা জায়গার মধ্যেই আছে, এখানে কিন্তু বাড়তি কোনো রো বা কলাম ব্যবহার করে নাই, তাই না? তাহলে টিডি কি করব? ইনফো টিডি ক্লোজ। ওকে, তার পাশে আর একটা ডেটা আছে, সে হচ্ছে রেজাল্ট। কিন্তু স্যার রেজাল্ট তো এইভাবে হওয়ার কথা ছিল না, তাই না? রেজাল্ট কিভাবে হতো? রেজাল্ট হওয়ার কথা ছিল এই যে রেজাল্টটা আমার আছে, এইটা হয়তো উপরে, এটা হয়তো এইখানে, তাই না? এখানে হয়তো, এবং এখান থেকে একটা দাগ আসতো। যেহেতু এই দাগটা নাই, তো এই দাগটা যদি নাই তাহলে কি করছে? এখানে দুইটা রোকে সে একসঙ্গে যুক্ত করছে। তাহলে এখানে কি লিখবো আমরা? রো স্প্যান 2। দুইটা রোকে যুক্ত করেছে বিধায় রো স্প্যান 2। ওকে, এবং কি আছে? রেজাল্ট। তাহলে আমরা এই যা লেখা আছে সেটা আমরা এখানে লিখে দিব, রেজাল্ট এবং এইটিডি ক্লোজ। ওকে, তাহলে যেহেতু এই রোয়ে আর কোনো কাজ নাই, তাহলে আমরা এইটিডি ক্লোজ করে দেব। এখন টিআর ক্লোজ করে দেব। এখন দেখো স্যার আমরা কতটুকু কাজ করছি? আমরা কিন্তু এইটুকু ডান করে ফেলছি, তাই না? এইটুকু আমরা এখানে ক্লিয়ার করে ফেলছি। এখন তাহলে বাকি কি থাকবে আমাদের এখানে? টোটাল কিন্তু স্যার আরেকটা রো এর মধ্যে, তাই না? টোটাল হচ্ছে আরেকটা রো এর মধ্যে। এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব? দেখো আমরা আরেকটা টিআর দিব। এই টিআর এর মধ্যে যেহেতু টোটালটাও একটা জায়গার মধ্যে আছে এবং হালকা আছে, কি লিখবো? টিডি টোটাল, টিডি ক্লোজ। টিডি টোটালের পাশে যে ডেটাটা আছে ওটা কিন্তু অলরেডি আমরা এখানে লিখে ফেলছি, তাই না? এখানে লিখে ফেলছি কি দিয়ে? রো স্প্যান 2 দিয়ে। এই জন্য ওখানে আর কিছু লিখবো না। সো এই টেবিলের কাজটা আমার শেষ। কি করবো আমরা? টিআর ক্লোজ, তারপরে টেবিল বডি এবং এইচটিএমএল ক্লোজ করে দেব। ঠিক আছে, আশা করি আমরা এই যে রো স্প্যান এবং কল স্প্যান ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি।